ট্যাক্স ইনফরমেশন নোটিফিকেশনটি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে দিচ্ছে ফেসবুক, কেননা সামনে 2025 ফেসবুক আপডেট হচ্ছে। আর আপডেটের কারণে আপনাদের যে পে আউটটা আছে সেটা কিন্তু আপডেট করতে হবে যদি কোনো ভুল থেকে থাকে, অথবা যারা এখনও পর্যন্ত পে আউট সেট আপ করেনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা করেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নোটিফিকেশনটি সবার দিচ্ছে। প্রত্যেকের মোবাইলে এই নোটিফিকেশনটি যাচ্ছে, টু রিসিভ ইউর আর্নিং অ্যাট ইউর ট্যাক্স ইনফরমেশন। আমরা যে ফেসবুক থেকে ইনকামটা করব, আর্নিংটা করব, সেটা রিসিভ করার জন্য আমাদের একটা ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হবে। আমরা যারা পে আউট সেট আপ করেছি বা ফিল আপ করেছি তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটিফিকেশনটা যাচ্ছে প্রত্যেকের মোবাইলে, এবং যারা এখনও পর্যন্ত আমরা ফিল আপ করিনি তারাও কিন্তু এই নোটিফিকেশনটা পাচ্ছে। তো সবার ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা যাচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। এই নোটিফিকেশনটা আসলে আমরা কোথা থেকে এই নোটিফিকেশনের কাজটা করব, তো আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা ফেসবুক পে আউটে। তো পে আউটে গেলে আমরা বুঝতে পারবো এই নোটিফিকেশনটা কেন দিয়েছে। ব্যাক করে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম, ফেসবুকে ট্যাপ করলাম, থ্রি ডট মেনুতে চাপ দিলাম। থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিলাম। এবার নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর দেখবেন এই যে পে আউট, এখানে চাপ দিবেন। এখানে আমার আর্নিংটা দেখাচ্ছে। যারা পে আউট সেট আপ অর্ধেকটা করেছেন বা কোনো সেট আপ করেছেন তাদেরই কিন্তু এখানে আর্নিং দেখাবে। যারা সম্পূর্ণরূপে সেট আপটা করেননি, ট্যাক্স ইনফরমেশন সেট আপটা করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে। উপরে কিন্তু একটা শো করবে, সেটা হচ্ছে আপনি যে পে আউট সেট আপটা করেননি, ট্যাক্স ইনফরমেশন সেট আপ করেননি, সেখানে উপরে দেখাবে। তো বন্ধু এই বিষয়ে পরে যাচ্ছি। তো এখন আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং আইকনে চলে যাচ্ছি। আপনাদের যদি এরকমটা দেখায় তাহলে ভাববেন যে আপনার কিন্তু সব কিছু ঠিক আছে, আপনার W8 W9 ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, মানে আপনি পে আউট সেট আপ করে ফেলছেন, আপনার কোনো কিছু করতে হবে না। তবে কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন যে এখানে কান্ট্রি ঠিক আছে কিনা, আপনার বিজনেস টাইপ ঠিক আছে কিনা, বিজনেস ফোন নাম্বার ঠিক আছে কিনা, ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা। আমরা যদি আরও নিচে যাই, ফুল নেম ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, আমরা এগুলো কিন্তু সব দেখে নেব। দেখানোর পর যদি কোনো ভুল মনে হয়, যে জায়গায় আমরা ভুল করেছি সেই জায়গাটা কিন্তু এখন আমরা আপডেট করে নিতে পারবো। তো বন্ধুরা এই কারণে কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছে। আপনারা যদি কোনো ভুল করেছেন তাহলে কিন্তু এই আপডেটের মাধ্যমে আমরা এখানে ঠিক করতে পারবেন। তো বন্ধুরা যারা আমরা ফিল আপ এখনও পর্যন্ত করিনি, পে আউট সেট আপ করিনি, তাদের ক্ষেত্রে কেমনটা দেখাবে। তো বন্ধুরা আমি চলে যাচ্ছি ব্যাকে। যারা এই পর্যন্ত পে আউট সেট আপ করেনি তাদের ক্ষেত্রে কেমন দেখাবে, এই যে পে আউট দেখতে পাচ্ছেন, এই যে পে আউটে যখন আমরা ট্যাপ দেবেন আপনাদের কিন্তু এমনটা শো করবে। এমনটা যদি শো করে তাহলে ভাববেন যে আপনার কিন্তু পে আউট সেট আপ করা হয়নি, আপনি পে আউট সেট আপটা করবেন। এইখানে কিন্তু আপনার এনআইডি কার্ড, প্যান কার্ড, ব্যাংকের সুইপ কোড সব কিছু নিয়েই বসবেন, নিয়েই কিন্তু আপনি পে আউট সেট আপটা করবেন, দেখে শুনে পে আউট সেট আপটা করবেন। এইখানে যদি আপনি ভুল করে ফেলেন, পে আউট সেট আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে একটা সমস্যার মধ্যে পড়তে হয়, আপনার টাকাটা কিন্তু ব্যাংক পর্যন্ত পৌঁছাবে না। সেই কারণে এই জায়গাটা কিন্তু আপনি দেখে শুনে সব কিছু মিল রেখে আপনি কিন্তু ফিল আপটা করবেন। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। এই নোটিফিকেশনটা দিয়েছে এই কারণে, আপনার যদি পে আউটে কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি সংশোধন করতে পারবেন, এবং আপনি যদি এই পর্যন্ত পে আউট সেট আপ করেননি সেটাও আপনি এখন পে আউট সেট আপটা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।